আওয়ামী আমলে ৬ সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রায় ৩,০০০ কোটি টাকা লুটপাট, তথ্য টিআইবির। নবায়নযোগ্য জ্বালানি খাতকে নীতিগতভাবে প্রাধান্য না দেওয়ার অভিযোগ। ট্যাবের মাধ্যমে আবাসন খাত ঘুরে দাঁড়াবে আসা ব্যবসায়ীদের, কমবে ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের দাম। বিধিমালায় পরিবর্তন আনতে চান রাজুক চেয়ারম্যান। স্বর্ণের মূল্য দেশের ইতিহাসের সর্বোচ্চ, ভরিতে বাড়ল ৪,১৯৯ টাকায়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় কারণ বলছে বাজুস। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক টেলসে বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, মূল আয়োজনে যাওয়ার আগে জেনে নেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। তার সংবর্ধনায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে আসছেন নেতাকর্মীরা। আরও জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই কক্সবাজার থেকে আছেন ইরফানুল হাসান। ইরফানুল, কক্সবাজার থেকে তো বিশেষ ট্রেন আসছে, কি পরিস্থিতি দেখছেন এখন স্টেশনে? ইরফানুল, আমাকে শুনতে পাচ্ছেন? ইরফানুল, আমাকে কি শুনতে পারছেন? আসলে কক্সবাজার থেকে তো আসলে একটা বিশেষ ট্রেন আসছে, কি পরিস্থিতি এখন দেখছেন স্টেশনে, আমাদেরকে একটু জানাবেন। যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন, এই উপলক্ষে কক্সবাজার থেকে প্রায় 20,000 নেতাকর্মী এখান থেকে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আমি এই মুহূর্তে কক্সবাজার রেল স্টেশনে আছি। এখানে একটি ট্রেন এখন ছেড়ে যাচ্ছে এবং এখানে ধারণা করা হচ্ছে প্রায় 5 শতাধিক নেতাকর্মী এই রেলে করে যাবেন এবং পাশাপাশি আরেকটি ট্রেন কিন্তু যাবে, যেটি এরপরে আরেকটি স্পেশাল ট্রেন কিন্তু যাবে। প্রথমে একটি ট্রেন যাওয়ার কথা থাকলেও এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 2টি ট্রেনে এখানে শত শত নেতাকর্মী আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। জেলা বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন তারা যেটি বলছেন যে শুধুমাত্র রেলে নয়, আসলে বাসে, বিমানে এবং ব্যক্তিগত গাড়িতে করে হাজার হাজার নেতাকর্মী কক্সবাজার থেকে গিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী প্রায় 20,000 নেতাকর্মী কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছেন এবং তাদের মাঝে বেশ প্রাণ চাঞ্চল্য আমরা লক্ষ্য করেছি। দীর্ঘদিন পরে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বাংলাদেশে আসছেন এবং তাকে কাছ থেকে দেখার যে অনুভূতি, সেটি সেই সুযোগ আসলে হাতছাড়া করতে চাচ্ছেন না কেউ। এখানে আমরা যতদূর দেখেছি যে বিএনপির একেবারে জেলা পর্যায়ের নেতা থেকে শুরু করে যারা বিভিন্ন ওয়ার্ড আর ইউনিটের দায়িত্ব পালন করছেন, এমন অনেকে আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে আমরা দেখেছি। এখন একটি ট্রেন এই মুহূর্তে একেবারে যাত্রী পরিপূর্ণ। এখানে পুরো ট্রেন জুড়ে আসলে বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসলে এখানে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে আসলে দীর্ঘদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি দেখার যে সুযোগ, সেই সুযোগটি তারা আসলে নিতে চাচ্ছেন। তো কক্সবাজারে বিএনপি নেতাকর্মীদের মাঝে আসলে এক প্রকার প্রাণ চাঞ্চল্য পরিবেশ বিরাজ করছে। এই ছিল কক্সবাজার থেকে সবশেষ খবরাখবর। এখন আমরা চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী হায়দার। থেকে বিএনপির যে সমাবেশে যাত্রা, সেই খবর জানাচ্ছিলাম, আপনারা সেখানকার বিস্তারিত খবর জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমন কক্সবাজারের কথা জানাচ্ছিলেন, পঞ্চগড়েও কিন্তু একটি স্পেশাল ট্রেনে করে প্রায় 2,000 জন নেতাকর্মী এইমাত্র ট্রেনটি আমাদের পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল। 2,000 বিএনপির নেতাকর্মী এই ট্রেনে কিন্তু তারেক রহমানকে, বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে কিন্তু পঞ্চগড় থেকে চলে গেছেন। আমরা পঞ্চগড়ে যেটা লক্ষ্য করছি, গত দুদিন থেকে কিন্তু এখানে নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা উজ্জীবিত হয়েছে, একটি উজ্জীবিত যে অনুভূতি সেটি কাজ করছে এবং সবাই কিন্তু তারেক রহমানের প্রতিষ্ঠা করছেন। তো গত কয়েকদিন থেকে কিন্তু পঞ্চগড় থেকে যারা নেতাকর্মী আছে তারা কিন্তু ঢাকা চলে গিয়েছেন এবং কিছু আজকে গেলেন এবং কেউ বাস রিজার্ভ করে গেছে এবং মাইক তুলতে গেছে। এই ছিল আমাদের সর্বশেষ। আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি। ধন্যবাদ হায়দার, আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। বিগত সরকারের আমলে সরকারি বেসরকারি 6 সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রায় 3,000 কোটি টাকা লুটপাট হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বুধবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে নীতিগতভাবে প্রাধান্য দেওয়া হয়নি। ফলে 2050 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি খাতে যে লক্ষ্য তা পূরণ করার সম্ভাবনা ক্রমশ ফিকে হয়ে আসছে।
দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 28,000 মেগাওয়াটের বেশি। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র 1,314.7 মেগাওয়াট, যা মোট সক্ষমতার 4.6%। সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বড় সম্ভাবনা থাকলেও অবহেলা, অব্যবস্থাপনা আর অনিয়মের কারণে তা কাজে লাগানো যায়নি খুব একটা। জ্বালানি নীতি ও পরিকল্পনায় অসঙ্গতি ও অস্পষ্টতা রয়েছে। বুধবার নবায়নযোগ্য জ্বালানি খাতের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। প্রতিবেদনে বলা হয়, বিগত সরকারের সময়ে সৌর বিদ্যুৎ খাতের 6টি প্রকল্পে 4,043 কোটি 20 লাখ টাকা প্রয়োজন হলেও ব্যয় করা হয়েছে 6,970 কোটি 8 লাখ টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে 8 কোটি টাকা প্রয়োজন হলেও গবেষণার আওতাভুক্ত 6টি প্রকল্পে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে 13.8 কোটি টাকা বেশি ব্যয় প্রাক্কলন করা হয়েছে। বিদ্যুৎ খাতের 5টি প্রকল্পে শুধু ভূমি ক্রয় এবং ক্ষতিপূরণ প্রদানে মোট 249 কোটি 15 লাখ 59 হাজার টাকার দুর্নীতি হয়েছে বলেও উঠে আসে টিআইবির প্রতিবেদনে। গবেষণার আওতাভুক্ত 5টি প্রকল্পে শুধু ভূমি ক্রয় এবং ক্ষতিপূরণ প্রদানে মোট 249 কোটি 15 লাখ 59 হাজার টাকার দুর্নীতি সংঘটিত হয়েছে। নতুন করে 55টি প্যাকেজ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র আহ্বান করা হলেও এর মধ্যে 22টি প্যাকেজে শুধু একটি করে দরপত্র পাওয়া গিয়েছে এবং 13টি প্যাকেজে কোনো দরপত্র পাওয়া যায়নি। নতুন দরপত্রে রাষ্ট্রীয় গ্যারান্টি না থাকায় বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি সীমিত। 2010 থেকে 2023 সাল পর্যন্ত বিদ্যুৎ খাতে প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ হলেও এর 96.7% ব্যয় হয়েছে জীবাশ্ম জ্বালানি খাতে। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ছিল মাত্র 3.3%। আমাদের বিদ্যুৎ খাত জীবাশ্ম জ্বালানির উপর কৌশলগতভাবে এবং অনেকটা উদ্দেশ্যমূলকভাবে দেশপ্রতিভাবে অতি নির্ভরশীলতা সৃষ্টি করা হয়েছে এবং এটা এক ধরনের চক্রজালে আবদ্ধ করা হয়েছে, যে কারণে আমি যার তথ্য এবং বিভিন্ন প্রমাণাদি আমরা এই গবেষণায় আবার নতুন করে দেখতে পেলাম। এ সময় ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান 2023 বাতিল করা, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে বিদ্যুৎ আইন 2018 সংশোধন সহ 15টি সুপারিশ করে টিআইবি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাবের মাধ্যমে আবাসন খাত ঘুরে দাঁড়াবে বলে আশা আবাসন ব্যবসায়ীদের। এর মাধ্যমে আগামীতে ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের দামও কমে আসবে বলে মনে করেন তারা। রাজধানীতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের আয়োজনে 27তম আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান বলেন, ড্যাবের বিধিমালায় আরও পরিবর্তন আসবে। নিয়ম মেনে ভবন নির্মাণেরও আহ্বান জানান তিনি। ভরিতে 4,199 টাকা বাড়িয়ে 22 ক্যারেটে 1 ভরি স্বর্ণের দাম 2,26,282 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন নির্ধারিত এই মূল্য দেশের ইতিহাসের সর্বোচ্চ। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে মূল্য বৃদ্ধির তথ্য জানিয়েছে বাজোস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,26,282 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,16,017 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,85,166 টাকা। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।